মধ্যে বিশেষ করে সুন্দরবন এলাকার মানুষ আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা দুর্যোগের মুখে আমরা সম্মুখীন হই এবং বিগত কয়েক বছর আগে আমরা দেখতাম যে হয়তো বছরে একবার করে আমরা কখনো দুর্যোগ আসে, কখনো ঘূর্ণিঝড় আসে, কখনো প্লাবন হয়, কিন্তু বিগত কয়েক বছর ক্লাইমেট চেঞ্জের জন্য, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য, যে কোনো কারণের জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রায় সময় কিন্তু সেই সুন্দরবনে যারা আমরা নদীমাতৃক এলাকায় থাকি তাদেরকে বিভিন্ন রকম সাইক্লোনের মধ্যে আমাদের উপস্থিত হতে হচ্ছে, তাদের সামনাসামনি করতে হচ্ছে। কখনো আমরা আয়লা দেখেছি, কখনো আমফান দেখেছি, কখনো ফণি দেখেছি, কখনো জজ দেখেছি। এর বাইরেও কিন্তু একের পর এক কিন্তু আমাদের সেই ঘূর্ণিঝড় থেকে আরম্ভ করে অতিবৃষ্টি থেকে আরম্ভ করে বিভিন্ন দুর্যোগের মোকাবেলা করতে হবে। তাই আমাদের নদীমাতৃক যেগুলো অঞ্চলগুলো আছে আমরা প্রত্যেকটা জায়গায় রবীন্দ্রপুর, নন্দকুমারপুর, কনকনদিঘি, আমাদের কুমড়োপাড়া অঞ্চল, ইভেন দিঘিরপাড় বলতে সবকটা জায়গায় কিন্তু এরকম ধরনের একটা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র বা মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে। কিন্তু রায়দিঘিরও বেশ কিছু জায়গায় কিন্তু আমাদের নদীমাতৃক এলাকা, সেখানেও কিন্তু অবশ্যই আমরা যখন তখন আমাদের মনে আছে এখানে যারা আছে যখনই আমফান হয়েছিল, যখনই কিন্তু ফণি আসার কথা, যখন ইয়স হয়েছে তখনই কিন্তু আর কেউ নয়, আমাদের এলাকার যেসব আমাদের তৃণমূল বংশের কর্মীরা, তৃণমূল বংশের সাধারণ মায়েরা, তারা ছুটে গিয়ে দৌড়ে গিয়ে যেসব মাটির বাড়িতে বাস করছে, যেসব মায়েরা যে বাড়িগুলো ভেঙে যেতে পারে সেখান থেকে কিন্তু তাদের নিয়ে এসে আমরা কিন্তু কাছাকাছি কোনো হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে সেখানে কিন্তু থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু এটা আমরা দেখেছি বাস্তবিকতা নিয়ে, বিশেষ করে 2021 সালে আপনারা যখন আশীর্বাদ করেছেন, যখন আমি প্রথম বিধায়ক হই, তারপরে কিন্তু আমরা একটা বিরাট ঘূর্ণিঝড়ের কিন্তু আমরা সম্মুখীন হয়েছি। সেখানে আমরা দেখেছি শুধু মানুষও নয়, গবাদি পশু যারা থাকে তাদেরকেও কিন্তু একটা শেল্টার দরকার হয়, না হলে কিন্তু সেগুলো মারা যায়। আমরা সেই জন্য আমাদের সরকারের পক্ষ থেকে এইরকম ধরনের কিন্তু আশ্রয় কেন্দ্র এরকম তৈরি করছে। আজকের আমরা ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। আজকে যে মাঠে দাঁড়িয়ে আমরা বক্তব্য রাখছি, যে মাঠে আমরা কিন্তু এই এস্টাবলিশমেন্টটাকে আমরা তৈরি করতে পারছি, সেই যারা ভূমিদাতারা, যারা ভূমিদান করেছে সেই স্বর্গীয় মানুষদের আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। এখনো তাদের জেনারেশন যারা বেঁচে আছেন তাদেরকে অবশ্যই শ্রদ্ধা জানাই। সেই মনোভাব ব্যক্তিরা তারা কিন্তু এই জায়গাটা দিয়েছিলেন বলে আজকের এখানে যেমন আমাদের স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে, মানুষের পরিষেবা যাচ্ছে, সেই রকম কিন্তু একটা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সেটা কিন্তু তৈরি হচ্ছে। আপনাদের বেশি স্টিলের কাজ হবে নাকি? সব স্টিল বললাম কাজ।